জাবির ছিলেন দুঃসাহসী এক যোদ্ধা, যেন আগুনের ফুলকি, ঠিক যেমনটি ছিলেন তার পিতা আবদুল্লাহ। জাবিরের কথায় একটু পরে আসি, আগে বলি তার পিতার কথা। আবদুল্লাহ ছিলেন অসীম সাহসী এক যোদ্ধা, বুক ভরা ছিল আল্লাহর প্রতি ভালোবাসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি ছিল সমুদ্রের মতো মহব্বত। যেমন ছিল খাঁটি মানুষ, তেমনি ছিল তার সাহসের তেজ। আবদুল্লাহ শহীদ হন উহুদ যুদ্ধে। যুদ্ধে যাবার ঠিক আগের রাতের ঘটনা। আবদুল্লাহ খুব কাছে রাখলেন পুত্র জাবিরকে। তারপর মুখে হাসির ঢেউ তুলে বললেন ছেলেকে, শোনো জাবের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবীদের মধ্যে যারা প্রথম দিকে শহীদ হবে, আমি নিজেকে তাদের কাতারেই দেখতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরে একমাত্র তুমি ছাড়া অধিকতর প্রিয় আর কাউকে আমি রেখে যাচ্ছি না। আমার কিছু দেনা আছে, তুমি তা পরিশোধ করবে। তোমার বোনদের সাথে ভালো আচরণ করবে। অবাক কাণ্ড! আবদুল্লাহ যেন নিজের চেহারা নিজে দেখতে পাচ্ছিলেন শহীদের আয়নায়। সকাল হলো, তিনি উহুদ যুদ্ধে রওনা হলেন এবং কি আশ্চর্য! সত্যি সত্যিই তিনি যুদ্ধে শহীদ হলেন। আবদুল্লাহকে হত্যা করার পর তার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গ কেটে টুকরো টুকরো করেছিল পাপিষ্ঠ কাফেররা। পরে তার দেহের টুকরোগুলো কাপড়ে একত্রিত করে রাখা হয়েছিল। জাবির যখন তার প্রাণপ্রিয় পিতার লাশ দেখতে চাইলেন, তখন সবাই তাকে নিষেধ করলেন। কারণ তাদের ধারণা ছিল কোনো সন্তানই তার পিতার এমন বীভৎস দৃশ্য দেখতে পারে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, জাবিরকে তার পিতার লাশ দেখানো হোক। জাবির এগিয়ে গেলেন। নিজের চোখে দেখলেন পিতার লাশের বিকৃত অঙ্গ-প্রত্যঙ্গ। দেখলেন তার ফুফু। তিনি ভাইয়ের লাশের এমন ভয়াবহ দৃশ্য দেখে চিৎকার করে উঠলেন। বুক ফেটে বেরিয়ে এলো তার ফুফুর কান্নার ঢেউ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, কে? সবাই বললেন, আব্দুল্লাহর বোন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা কাঁদো বা না কাঁদো, যতক্ষণ লাশ না উঠাবে ততক্ষণ ফেরেশতারা তাদের ডানা দিয়ে তাকে ছায়া দিয়ে থাকবে। আবদুল্লাহকে দাফন করা হলো উহুদের প্রান্তরে, অন্য আর এক শহীদের সাথে একই কবরে। ৬ মাস পরের কথা। জাবির চাইলেন তার পিতাকে পৃথকভাবে দাফন করতে। তিনি কবর খুললেন এবং চমকে উঠলেন। সম্পূর্ণ অবিকৃত লাশ। লাশটি তিনি কবর থেকে বের করে ভালোভাবে দেখলেন। না, একটিমাত্র কান ছাড়া তার শরীরের আর কোনো অংশই মাটি স্পর্শ করেনি। এরও ৪০ বছর পরের ঘটনা। মুআবিয়ার সময় উহুদে কূপ খননের কালে সেখানে দাফনকৃত শহীদের লাশের সাথে আবদুল্লাহর লাশটিও উঠে এলো এবং কি আশ্চর্য! এত বছর পরেও তার লাশটি অবিকৃত অবস্থায় ছিল। দেখে মনে হচ্ছিল এই তো আজই তাকে দাফন করা হয়েছে। শহীদের লাশ। লাশ তো নয়, যেন প্রজ্বলিত আগুনের টুকরো। পিতা শহীদ হবার পর জাবির কাঁদছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে এলেন তার কাছে। জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন? তার মাথায় হাত বুলিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রগাঢ় ভালোবাসার সাথে বললেন, কেঁদো না। আয়েশা তোমার মা এবং আমি তোমার পিতা। কি, তাতে তুমি খুশি নও? কি চমৎকার! কি অমূল্য পুরস্কার! জাবির যখন বৃদ্ধ হয়েছিলেন, তখন তার মাথার সকল চুল পেকে সাদা হয়ে গেলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার যেখানে স্নেহের হাত বুলিয়েছিলেন, সেখানের চুলগুলো কিন্তু ঠিক আগের মতো কাঁচা এবং কালোই ছিল। জাতুর রুকা যুদ্ধের সময়ের কথা। ঘনঘোর অন্ধকার রাত। চারপাশে কোনো কিছুই দেখা যায় না। এই অন্ধকার রাতে জাবিরের উটটি হঠাৎ হারিয়ে গেল। অবশেষে উটটি পাওয়াও গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, জাবির, আমি তোমার উটটি খরিদ করতে চাই। জাবির খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, উটটি আপনি নিয়ে নিন, কিন্তু এর বিনিময়ে আমি কোনো মূল্য নেব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তা হবে না। তোমাকে মূল্য নিতে হবে এবং মদিনা পর্যন্ত এর উপর সওয়ার হয়ে যাবে। এভাবে উটটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিনে নিলেন এবং তার যথাযথ মূল্য পরিশোধ করলেন। মদিনা পৌঁছে জাবির উট নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ফিরে উটটি দেখলেন। তারপর বিলালকে ডেকে বললেন, ১ উকিয়া স্বর্ণ ওজন করে দাও, একটু বেশিই দিও। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবিরকে বললেন, তুমি কি তোমার উটের মূল্য পেয়েছ? জি, পেয়েছি, জাবির উত্তর দিলেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে জাবিরের হাতে উট ও তার মূল্য দুটোই তুলে দিলেন। বললেন, নাও, এসবই তোমার। খুব খুশি মনে জাবির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উট এবং স্বর্ণ নিয়ে বাড়িতে চলে গেলেন। এই সেই জাবির, যিনি খন্দকের যুদ্ধের সময়ের একটি মর্মান্তিক দৃশ্য দেখে আঁতকে ওঠেন। দৃশ্যটি ছিল এমন। জাবির সহ অনেকেই খন্দক খননের কাজে ব্যস্ত ছিলেন। একসময় একটি কঠিন পাথর তাদের সামনে দাঁড়ালো।
যা তারা শত চেষ্টাতেও কাটতে পারছিলেন না। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানালে তিনি কুড়াল হাতে পাথরটি সরাতে এগিয়ে আসেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কুড়ালের আঘাতে পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। কিন্তু জাবির তিনি লক্ষ্য করলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কুড়াল হাতে পাথর সরানোর জন্য আসেন তখন তার পেটে ছিল পাথর বাঁধা ক্ষুধার কারণে। এই দৃশ্য দেখে জাবির আঁতকে উঠলেন। তিনি রাসূলের অনুমতি নিয়ে বাড়িতে গেলেন এবং রাসূল সহ সাথীদের খাবারের ব্যবস্থা করলেন। হিজরি ৮ম সনের কথা। উপকূলীয় অঞ্চলের দিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বাহিনী পাঠালেন। এই বাহিনীর নেতৃত্বে ছিলেন আবু উবাইদা। ইসলামের ইতিহাসে এটি ছিল একটি আশ্চর্যজনক পরীক্ষার প্রান্তর। মুসলিম বাহিনী এই পরীক্ষায় জয়লাভ করে। জাবিরও ছিলেন সেই বাহিনীর সাথে। বাহিনীর লোকদের খাদ্য খাবার ক্রমশ ফুরিয়ে গেল। ক্ষুধার জ্বালায় তখন তারা কাতর। গাছের লতাপাতা খেয়ে কোনো রকমে জীবনযাপন করছেন। একসময় গাছের পাতাও শেষ হয়ে গেল। এখন উপায়? সবাই আল্লাহর রহমতের দিকে চেয়ে আছেন। হঠাৎ একদিন তারা সাগরের তীরে একটি বিরাট মাছ দেখতে পেলেন। মাছটি ছিল মৃত। বাহিনীর সবাই ভাবলেন এটা আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ পাঠানো হয়েছে। তারা মাছটি খাওয়া শুরু করলেন। কত বড় ছিল সেই মাছটি? মাছটি এত বড় ছিল যে বাহিনীর আমির আবু উবাইদা মাছটির পাঁজরের একটি কাঁটা সোজা করে ধরেন এবং তার নিচ দিয়ে সবচেয়ে বড় ও উঁচু উটটি নির্বিঘ্নে পার হয়ে গেল। আর জাবির ৫ জন সাথীর সাথে মাছটির কানের ভেতর বসে পড়লেন। কিন্তু তাদের এতটুকু কষ্ট হলো না। শুধু তাই নয়, সেটি এত বড় ছিল যে ৩০০ লোক ১৫ দিন পর্যন্ত সেই মাছটি খেয়েছিলেন। মাছটির নাম ছিল আম্বর। আর একদিনের একটি করুণ চিত্র। জাবির বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদার নেতৃত্বে একবার আমাদেরকে একটি অভিযানে পাঠান। একটি থলিতে কিছু খেজুর ছাড়া আমাদের সাথে আর কিছু ছিল না। আবু উবাইদা আমাদেরকে প্রতিদিন মাত্র একটি করে খেজুর দিতেন। আমরা সেটি বাচ্চাদের মতো চুষতাম আর পানি পান করতাম। এভাবে একটিমাত্র খেজুর দিয়ে রাত্রি পর্যন্ত চালাতাম। জাবির ছিলেন সত্যের পথে এক অসীম সাহসী বীর। আপোস কাকে বলে তিনি জানতেন না। সংসার জীবনে ছিলেন অত্যন্ত সরল সহজ এবং অনাড়ম্বর। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষ সাহাবী। একটিমাত্র হাদিস সংগ্রহের জন্য তিনি মাসের পর মাস পথ হাঁটতেন। হিজরি ৭৪ সন। তখন হাজ্জাজ ছিলেন মদিনার গভর্নর। হাজ্জাজের অত্যাচার আর জুলুম থেকে কেউই রক্ষা পাননি, এমনকি রাসূলের সম্মানিত সাহাবী জাবিরও। কিন্তু শত অত্যাচার আর নির্যাতনেও হযরত জাবির ছিলেন সত্যের ওপর হিমালয়ের মতো সুদৃঢ়, ছিলেন ঈমানের ওপর অবিচল। আমৃত্যু তিনি চলেছেন সেই পথে, যে পথ তাকে দেখিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পথে নির্মমভাবে শহীদ হয়েছিলেন তার পিতা। জাবিরও সেই পথ অনুসরণ করে চলে গেছেন আলো থেকে আলোর গভীরে। আব্দুল্লাহ ছিলেন খুব সম্মানিত সাহাবী, যিনি শহীদ হবার পর রাসূল নিজেও খুব ব্যথিত হয়েছিলেন। শহীদের লাশটি ৪০ বছর পরও ছিল তরতাজা। সেই সম্মানিত শহীদের পুত্র জাবির, তিনি ছিলেন খুবই সম্মানিত সাহাবী, ছিলেন সত্যের পক্ষে একটি জ্বলন্ত অগ্নিপিণ্ড, নক্ষত্রের ঘোড়া।